এসে গেল নাথিং ফোন 3A এবং 3A Pro আর টেক দুনিয়া দেখলো নতুন আর একটা জিনিস এসেনশিয়াল বাটন সেই লেভেলের ইনোভেটিভ ভাই অবশ্য দুটো ফোনেই সেম চিপসেট সেম ডিসপ্লে সহ 99% সেম জিনিস থাকার পরেও কেন একটা নামের শেষে প্রো শব্দটা জুড়ে দেওয়া হলো কেন সেটার দাম 10,000 টাকা বেশি আমরা এখনো সেটা খুঁজে চলেছি আমন্ত্রণ নতুন ভিডিওতে এবং 1 বছর পরে নাথিং এর নতুন ফোন আমাদের হাতে গত বছর মার্চ মাসে রিলিজ হয়েছিল নাথিং ফোন 2A তার প্রায় 6 মাস পরে রিলিজ হয়েছিল নাথিং ফোন 2A প্লাস আর এবার একসাথে দুইটা মডেলই তারা রিলিজ করে দিয়েছে তবে প্লাসের জায়গায় তারা ইউজ করেছে এবার প্রো শব্দটা এবং শুধু যে প্রো শব্দ ইউজ করেছে তা না দাম দিয়েছে 10,000 টাকা বেশি তো কেমন হলো এবারে নাথিং ফোন সেটাই খুঁজে দেখার চেষ্টা করবো আমাদের আজকের ভিডিওতে ওয়েলকাম টু দ্য হ্যান্ডস অন রিভিউ অফ নাথিং ফোন 3A অ্যান্ড 3A Pro আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল ঠিক টু দ্য পয়েন্ট অথবা টাইনা টুইনা পাস ভাই এইটা আনবক্সিং আর করতেছি না ভাই দুইটা ফোন আনবক্সিং করতে অনেক টাইম লাগবে তার চেয়ে বরং ওই সময়টায় আসেন আমরা আমাদের আজকের স্পন্সর রিলেটেড কিছু আলাপ করি এবং এই ফোন দুইটাই পাঠিয়েছে আমাদের কাছে টেক অ্যান্ড টক বিডি তারা চেষ্টা করে সবার আগেই এই ধরনের ইউনিক ফোনগুলো বাংলাদেশে আনার এগুলো তো অফিসিয়াল রিলিজ হয় না ভাই আমাদের দেশে সো অনেক ঝক্কি ঝামেলা পার করে আমাদের দেশে এগুলো আনা লাগে এবং যারা জেনুইন ইনট্যাক্ট সিল্ড প্যাক চান তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন টেক অ্যান্ড টক বিডির সঙ্গে বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্কে কিন্তু তাদের ফিজিক্যাল শোরুম রয়েছে অনলাইনে অর্ডার করতে পারবেন তবে এই দুটার দাম এগুলো ভাই খুবই কনফিউজিং এখনো বলার আর সেটার কারণ হলো যেহেতু নতুন এসেছে ফোন দুটার দাম একটু বাড়তির দিকে রয়েছে বাট খুব দ্রুত এটা আবার দাম কমেও যাবে এই ফোন দুটার কোনো একটা যদি আপনি কিনতে চান তাহলে একটু টেক অ্যান্ড টক বিডির সঙ্গে আলাপ করে তারপর তাদের শপে যাবেন প্রথমেই চলেন আমরা ডিজাইন নিয়ে আলাপ করি কারণ এই ফোনগুলো বিখ্যাত তো এর কয়েকটা জিনিসের জন্য তার মধ্যে অন্যতম হচ্ছে এর ডিজাইন নাথিং ফোন 3A এবং 3A Proর মধ্যে মেইন যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এর ক্যামেরা বাম্প একটা মিনি ক্যাপসুলের মতো ভার্টিক্যাল ক্যামেরা বাম্প আর একটা হচ্ছে রাউন্ড শেপের তবে এইখানেও ভাই বিভিন্ন রকমের বৈচিত্র্য আছে যেটা অনেকের ভালো লাগতে পারে কিছুটা ট্রান্সপারেন্ট লুক দেওয়ার চেষ্টা করেছে তারা যেটা নাথিং সবসময় করে এবারও গ্লিফ লাইটের কমতি নাই ভাই দুইটাতে প্রায় একই রকমের গ্লিফ লাইটিং ব্যবস্থা আছে যেটা ইন এ সেন্স এই ফোনটাকে ইউনিক একটা লুক দিয়েছে দুইটা ফোনই বক্স শেপের এবং এতটাই বক্সি যে ফ্ল্যাট সারফেসে এগুলোকে এমনিতেই দাঁড় করিয়ে রাখা যাবে তবে একটা ব্যাপার আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে আর সেটা হচ্ছে তারা ভলিউম রকারটা বাঁ দিকে দেয় পাওয়ার বাটনের কাছাকাছি থাকলে না খুবই কনফিউজড হয়ে যেতে হয় এবং বেজেলের পরিমাণ অনেক কম না হলেও তারা চেষ্টা করেছে সিমেট্রিক্যাল দেওয়ার এই জিনিসটা বেশ ভালো লেগেছে এবার নতুন করে যুক্ত হয়েছে একটা বাটন আর সেটা হচ্ছে এসেনশিয়াল বাটন এইটারে প্রথম দেখায় আমি ভাবছিলাম যে হয়তো ক্যামেরা শাটার বাটন বা এরকম কিছু একটা হবে কিন্তু না জনাব এই বাটনটার অনেকগুলো কাজ আছে তার মধ্যে মানে সবচাইতে কাজের যে কাজ সেইটা হচ্ছে স্ক্রিনশট নেওয়া ভাই ক্যামেরা অ্যাপ ওপেন করে আমি চেষ্টা করেছিলাম এটা দিয়ে একটু ছবি তোলার জন্য কিন্তু কি করছে জানেন টোটাল ক্যামেরার ইউআই এর একটা স্ক্রিনশট নিয়ে নিছে ভাই মানে কেন ভাই এটা কেন দিছে জানি না আর কি কিছু একটা দিতে হবে নতুন তাই দিছে আর কি দেখেন ভাই নরমালি তো এই জায়গায় দুইটা বাটন থাকে একটা ভলিউম রকার আর একটা হচ্ছে পাওয়ার বাটন বাট এই এসেনশিয়াল বাটন না আমি সব সময় পাওয়ার বাটন মনে করে মানে ফোন খুলতে চাচ্ছি অফ করতে চাচ্ছি মানে আমার আঙ্গুল অটোমেটিক্যালি চলে যাচ্ছে ওইখানে এবং বারবার শুধু স্ক্রিনশট সেভ হচ্ছে দিস ইজ উইয়ার্ড ইউ নো এনিওয়ে একটা সত্যি কথা বলি ভাই এই ডিজাইনটা না আমার অতটা পছন্দ না ভাই এখন জানি না আমাকে জাতি মেনে নেবে কিনা এটা আমার পছন্দ না আপনাদের কি পছন্দ ভাই এই ডিজাইনগুলা এই যে ট্রান্সপারেন্ট লুক বা এই টাইপের মানে কেমন জানি আর কি অদ্ভুত ডিজাইন এটা আপনার পছন্দ কিনা একটু জানিয়ে দিন বাই দ্য ওয়ে আমরা তো ব্যাক কভার ইউজ করি তাই না আমরা তো ব্যাক কভার ছাড়া ফোন ইউজ করি না বাংলাদেশের প্রেক্ষাপটে করা সম্ভব না তো ব্যাক কভার ইউজ করলে তো আর ভাই ওই গ্লিফ লাইটও থাকে না এরকম ট্রান্সপারেন্টও থাকে না তাহলে লাভটা কি হইলো কন দুইটা ফোনেরই থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার এবং ওয়েট দুই রকম 3A তে 201 গ্রাম 3A Proতে 211 গ্রাম 120 হার্জের অ্যামোলেড প্যানেল তারা এখানে ব্যবহার করেছে যেটা সাইজ হচ্ছে 6.77 ইঞ্চি HDR+ সাপোর্টও রয়েছে এবং PPI 400 কাছাকাছি দিস ইজ ডিসেন্ট মানে একেবারে সেরা বলা যাবে না এই দামে এর চাইতে ভালো ডিসপ্লে আমরা দেখেছি তবে কমপ্লেন করতে পারছি না হার্ডওয়্যার নিয়ে ভাই কিছু কথা আছে আমার একটা ফোনের মধ্যে সবচাইতে আকর্ষণ করে যে জিনিসটা সেটা হলো হার্ডওয়্যার এই ফোন দুটোতে ব্যবহার করা হয়েছে সেম চিপসেট স্ন্যাপড্রাগনের 7S Gen 3 এখন দেখেন ভাই ওই 7 বলেন 8 বলেন ওই S বা কিছু একটা থাকা মানে বুঝবেন যে ওইটা একটা কম্প্রোমাইজড ভার্সন মানে এটা রেগুলার 7 Gen 3 না তার চাইতে একটু মানে লোয়ার গ্রেডের একটা ভেরিয়েন্ট এবং চিপসেটটা ভাই আমি আরেকটু বেটার আশা করেছিলাম I mean if you are looking at the price you might expect a little bit
better spec. MediaTek Dimensity 8400 for an instance or at least 8350. But we must appreciate the UI. Android 15 রয়েছে out of the box, সেই সঙ্গে রয়েছে Nothing OS 3.1. It's different and you will feel clean look from this UI. Performance decent ভাই, মানে এটা নিয়ে খুব বেশি কমপ্লেন নাই, কারণ ইউআইটা কিন্তু জোস। তবে অবশ্যই এই ফোনটা আমাদের এক্সটেন্সিভ পিরিয়ড ব্যবহার করতে হবে, নোট করতে হবে কি কি ভালো পাইলাম, কি কি খারাপ পাইলাম, এরপর ফুল রিভিউতে আপনাদের সবকিছু জানিয়ে দেব। অলরাইট, পার্থক্য বলতে এই দুইটা ফোনের মধ্যে আমার চোখে যেটা পড়েছে সেটা হলো ক্যামেরাতে স্লাইটলি চেঞ্জেস আছে। অনলাইন বাধা বলতে সাধারণত বোঝায় পার্থা চ্যাটার্জি, পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী, যিনি বর্তমানে বিভিন্ন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এবং অনলাইন মাধ্যমে তার বিভিন্ন খবর ও 3A মডেলে রয়েছে 50 মেগাপিক্সেলের স্যামসাং এর একটা সেন্সর, আরও রয়েছে 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স, সেটাও স্যামসাং এর। 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড সেন্সর আছে, এই সেন্সরটা বানিয়েছে সোনি। সেই সাথে 32 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার, যেটা স্যামসাং বানিয়েছে। ওপর দিকে 3A প্রোতে রয়েছে 50 মেগাপিক্সেলের স্যামসাং এর সেন্সর, সোনির বানানো একটা টেলিফটো লেন্স, সেটাও 50 মেগাপিক্সেলের। আর যে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটারটা তারা ব্যবহার করেছে, সেটাও সোনি বানিয়েছে। সামনে রয়েছে 50 মেগাপিক্সেলের স্যামসাং এর বানানো একটা সেলফি শুটার। ভাই পিকচার কোয়ালিটি ডিসেন্ট, মানে এইটা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসার সময় আমার মনে হয় নাই। আমাদের প্রচুর ছবি তুলতে হবে, তবে স্ক্রিনে এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ইনিশিয়ালি এই ছবিগুলো তুলেছি। দুইটা ফোনেই কিন্তু যথেষ্ট ভালো ছবি এসেছে আমার কাছে মনে হলো। তবে প্রো ভার্সনের ছবি অবশ্যই অনেক সুন্দর, প্রচুর ডিটেল ধরে রাখে, কালারটা স্লাইটলি বুস্ট করার চেষ্টা করে। ওপর দিকে 3A মডেলের ক্যামেরাটা আমার কাছে মনে হয়েছে এভারেস্ট টাইপের, এক্সপোজার কন্ট্রোলে একটু গন্ডগোল মনে হলো এবং ছবিগুলো কন্ট্রাস্টই মনে হলো। বাট প্রবলেম হচ্ছে ভিডিওগ্রাফিতে এসে। ভাই দামি ফোন, অবশ্যই এই ফোন দুটো তো দামি, তাই না? আর এতে নেই কোনো 4K তে 60 FPS এর সুবিধা, 30 FPS আপনাকে শুট করতে হবে। স্টেবিলাইজেশন মোটামুটি ভালোই এবং কালার যথেষ্ট ন্যাচারাল মনে হলো আমাদের কাছে দুইটা ফোনের ক্যামেরাতেই। বাট আমাদের এক্সপেকটেশন আসলে আরেকটু বেশি ছিল। এনিওয়ে, আরেকবার বলে রাখি, আমরা আসলে এখনই চূড়ান্ত মতামত দিতে পারছি না, ফুল রিভিউর জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে। দুইটা ফোনে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, কিন্তু কোনো বক্সেই নাই কোনো চার্জার। এই জিনিসটা ভাই আরেকটা ব্যবসার মানে ফোন দিয়ে আমি বলবো আর কি, হ্যাঁ, আলাদাভাবে চার্জার বিক্রি করা। ভাই পরিবেশের নাকি ক্ষতি হয়, তাহলে চার্জার বিক্রি করো কেন? বিক্রি করা বন্ধ করে দাও। প্রত্যেকটা ফোনেরই ডিফারেন্ট কালার রয়েছে এবং মেমোরি ভেরিয়েন্টও রয়েছে অনেকগুলো। বেস ভেরিয়েন্ট হচ্ছে 8GB র্যামের সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ। এই মুহূর্তে দাম একটু হায়ার সাইডে রয়েছে, আমাদের প্রতিবেশী দেশে রিসেন্টলি রিলিজ হয়েছে, বাট বাংলাদেশে দামের সঙ্গে কোনো মিল নাই, অ্যাজ ইউজুয়াল যেটা সবসময় হয়। বাট আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এ সিঙ্গেল রিজন টু বাই দ্য 3A Pro আনলেস ইউ ওয়ান্ট দ্য রাউন্ড ক্যামেরা বাম। মানে ভাই একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, হ্যাঁ, ধরেন আপনি রেস্টুরেন্টে খাইতে গেছেন, রোজার মধ্যে আবার খাওয়ার কথা বলি, যাই হোক, এক প্লেট বিরিয়ানির দাম হচ্ছে 300 টাকা, ওই একই রকম আরেক প্লেট বিরিয়ানির দাম হচ্ছে 400 টাকা। হ্যাঁ, ওইটার পার্থক্য কি? কিছু লেবু স্লাইস করে কেটে আর কি ডিজাইন করে দিছে, কিছু ধনিয়া পাতা ছড়াই দিছে এবং কিছু চেরি ফল আর কি গেঁথে দিছে খাবারের উপরে। আমার ভাই চেরি ফলের দরকার নেই, আমি 300 টাকা দিয়ে ভাই আমি নর্মাল বিরিয়ানি খাবো। সো এই দুইটার মধ্যে মানে যে কারণে 10,000 টাকার পার্থক্য আমার কাছে আসলে ওইটা ফিল হচ্ছে না সামহাও। হ্যাঁ, আমি হইলে 3Aটাই কিনতাম, আপনি হইলে কোনটা কিনতেন একটু জানিয়ে দিন কমেন্ট সেকশনে, এবং ফুল রিভিউর জন্য আমাদেরকে একটু সময় দেন। আমরা খুঁটিনাটি সব কিছু বিশ্লেষণ করে খুব শীঘ্রই ফিরে আসবো আপনাদের সামনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।